মুহূর্তে চোখ রাখবো কোচবিহারের দিকে, কারণ ভোটের পর কোচবিহারে ঘুঁটি সাজানো শুরু করছে তৃণমূল কংগ্রেস। জয়ের পর অন্তত কোচবিহারের নয়া সমীকরণ তৈরি হচ্ছে, কারণ মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গতকালই এই বৈঠকের খবর জি 24 ঘন্টায় প্রথম সম্প্রচার করা হয়। অনন্ত মহারাজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎ ঘুরে অনেক জল্পনা তৈরি হচ্ছে। তাহলে কি কোনো নতুন সমীকরণের পথে কোচবিহারের তৃণমূল কংগ্রেস? কয়েকদিন ধরে বেসুরো ছিলেন অনন্ত মহারাজ, আর অনন্ত মহারাজের সঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনন্ত মহারাজ তিনি কি বলেছেন শুনুন। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? হ্যাঁ, এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। কোনো বার্তা দিলেন কি আপনি? আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনারা বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই। এই বৈঠকটা কি আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন প্রথম? আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হবে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? না না না, রাজনৈতিক কোনো আলোচনা না। আপনারা শুনলেন অনন্ত মহারাজের বক্তব্য। তৃণমূলে কি যোগ দিতে চলেছেন? তাহলে এই প্রশ্নের উত্তরে কি বললেন তিনি, কারণ এই জল্পনা তৈরি হয়েছে, আর সে জায়গা থেকে দাঁড়িয়ে অনন্ত মহারাজের যে উত্তর, সেখান থেকে কিন্তু অনেক কিছু আরো প্রশ্ন তৈরি হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সুতপা সেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন, তার সঙ্গেই কথা বলবো। সুতপা, অনন্ত মহারাজকে প্রথম প্রশ্নই করা হয় যে আপনি কি তাহলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু তিনি বলছেন না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো যোগ নেই, অথচ তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ। তো আজকের এই বৈঠক থেকে কি কি জল্পনা সামনে আসছে? নতুন কি সমীকরণ উঠে আসছে? দেখো, প্রথমেই তোমাকে বলি যে নিঃসন্দেহে একটা বিষয় বলাই যায়, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তিনি যাচ্ছেন যখন তার সাথে দেখা করতে, কাজে গুরুত্বটা তো বোঝাই যায়, এবং নিঃসন্দেহে এটা বলাই যায় যে তার তৃণমূল কংগ্রেসে জয়েন করা হয়তো সময়ের অপেক্ষা মাত্র। এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা তুমিও বললে, যে তিনি সাংসদ হওয়া সত্ত্বেও তিনি বলছেন যে তিনি কোনো রাজনৈতিক দলে নন, অর্থাৎ তিনি বিজেপিতে নেই, তিনি সেটা পরিষ্কারভাবে জানিয়েই দিলেন। আর এই জায়গাতেই কিন্তু জল্পনা তৈরি হচ্ছে যে তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন একেবারে তৃণমূলের 1 নম্বর, তিনি যখন গিয়ে কারোর সাথে দেখা করছেন, যদিও বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ, কিন্তু তার সাথে কোনো রাজনৈতিক যোগ থাকবে না, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তারা কোনো অবস্থাতেই কিন্তু এটা মনে করছেন না। কাজেই নিখত মানে নিছক সৌজন্যের কারণে গিয়ে তারা দেখা করছেন, তাদের মধ্যে আলাপচারিতা হচ্ছে, এমনটা কিন্তু কখনোই রাজনীতিবিদরা মনে করছেন না। কাজে এটা মনে করা হচ্ছে যে একদিকে যেরকম কুচবিহারে জয় তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একটা বিরাট বড় বিষয়, তার কারণ হচ্ছে যে যিনি পরাজিত হলেন বিজেপির প্রার্থী, তিনি শুধুমাত্র বিজেপির একজন সাধারণ প্রার্থী ছিলেন তাই নয়, তিনি কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী ছিলেন। কাজেই সেই রকম একটা হাই প্রোফাইল একজন ব্যক্তি, তাকে কিন্তু পরাজিত করা হয়েছে কুচবিহার। এবং তোমার মনে থাকবে যে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবার কুচবিহারে যান, সেখানে গিয়ে তিনি একেবারে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং তাকে পরাজিত করা হোক, সাধারণ মানুষের কাছে এই আবেদন করেন। এবং তারপর কুচবিহার ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে উত্তরবঙ্গ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে, সেখানে কুচবিহার কিন্তু অনেকটাই তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী হওয়াতে তারা যেটা মনে করছেন যে এই কেন্দ্রকে সামনে রেখেই তারা উত্তরবঙ্গে হয়তো ফুল ফোটাতে পারবেন আগামী দিনে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে, এবং আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। এখানেই সুতপা একটা বিষয় আমরা 2022 সালেও দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে অনন্ত মহারাজ ছিলেন, তারপরে নিশীথ প্রামাণিকের সঙ্গে তিনি তাকে বৈঠক করতে দেখা গেল এবং তার সাংসদ হওয়ার প্রক্রিয়া শুরু হলো। এই যে একটা মানে মঞ্চ বদল, এই মঞ্চ বদলে এতটাই কি নির্ভরশীল বা নির্ভরযোগ্য হিসেবে ধরে নেওয়া যেতে পারে অনন্ত মহারাজকে? অন্তত তৃণমূল কি ভাবছে এই বিষয়ে?
দেখো, তৃণমূল কংগ্রেস তো অবশ্যই চাইছে যে অনন্ত মহারাজ যাতে তাদের দিকে আসুক, কিন্তু দেখো রাজনীতিতে শেষ কথা কে বলবে সেটা কিন্তু বোঝা যায় না অত সহজে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কুচবিহারের ক্ষেত্রে যেটা তৃণমূল কংগ্রেস মনে করছে যে অনন্ত মহারাজ যদি সরাসরি তৃণমূল কংগ্রেসে নাও যোগদান করেন, তিনি যদি বিজেপি ছেড়ে চলে আসেন এবং তার যে প্রভাব রয়েছে, যেমনটা তুমি আগেও বলছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আস্তে আস্তে তিনি কুচবিহারের চেষ্টা করছিলেন যে তাদের যাতে পরিচিতি তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের পপুলারিটি আরও বাড়াতে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অনন্ত মহারাজকে তিনি স্টেজে দেখে নিয়েছিলেন এবং অনন্ত মহারাজের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, সুসম্পর্কই বলা যায়। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে অনন্ত মহারাজকে নিয়ে এলে পরে কুচবিহারের মানুষের মধ্যে প্রভাব পড়তে পারে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের আরও খানিকটা বাড়তি সুবিধা হতে পারে রাজনৈতিকভাবে, এমনটা হয়তো তিনি মনে করেছেন। এবং সেই কারণেই এটা বোঝাই যাচ্ছে যে যোগাযোগটা আজকে নতুন করে হয়নি, বেশ কিছুদিন ধরেই কথাবার্তা চলছিল, নাহলে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে অন্ততপক্ষে উপস্থিত হতেন না। কাজে যে জায়গাটা তুমিও বললে, নিঃসন্দেহে অনন্ত মহারাজের সাথে মুখ্যমন্ত্রীর যে এর আগে যে সম্পর্ক ছিল, যে সুসম্পর্ক আমরা দেখেছি, এবং পরবর্তীকালে তিনি যখন বিজেপিতে চলে গেছিলেন এবং বিজেপির কাছ থেকেও কিন্তু তিনি চেয়েছিলেন এবারে লোকসভা নির্বাচনে সিটটা হয়তো তিনি চেয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, এমনটাও কিন্তু রাজনৈতিক মহলে অনেকেই বলেন যে প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখেনি বিজেপি। কাজে সেই জায়গা থেকে তার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি এবং সেখান থেকে হয়তো তিনি তৃণমূলের দিকে খানিকটা হলেও ঢলে পড়েছেন। কাজে সেই বিষয়গুলোকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস তারাও চাইছে রাজনৈতিক ফয়দা তুলতে, অনন্ত মহারাজ তিনিও হয়তো কোনো কারণে চাইছেন তৃণমূলের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে। কাজেই সবটা মিলে আগামী দিনে তিনি সরাসরি তৃণমূলে জয়েন করবেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। একেবারে অনেক ধন্যবাদ। সুতপা সেন আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর এখানেই বিজেপির কি বক্তব্য, কারণ বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ, তার সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন এবং অনেক জল্পনা তৈরি হয়েছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্যসভার অপর একজন সাংসদ, তিনি কি বলছেন যেমন আপনাদের শোনাবো, তার পাল্টা কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে গেছেন। মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের নেত্রী, তিনি সর্বত্রগামী, তিনি সর্বব্যাপী এবং তিনি যখন পৌঁছেছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সৌজন্য সাক্ষাৎকারে তিনি বিজেপির একজন নির্বাচিত রাজ্যসভার সদস্যের বাড়ি গেছেন। এটা ভালো লক্ষণ। ভবিষ্যতে উনি যে প্রশাসনিক সভাগুলো করবেন, ওখানে বিজেপির যারা নির্বাচিত প্রতিনিধি আছে, যারা এমপি আছে, এমএলএ আছে, তাদের নিয়েও করবেন। এটা কি সেটার বার্তা দিতে গেছেন? সেটা ঠিক আবার বুঝতে পারছি না। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে সফরে রয়েছেন, কোচবিহারে সফরে রয়েছেন, মদনমোহন মন্দিরে পুজো দিয়েছেন, এরপর তিনি একটি বৈঠক করেছেন, একজন সাংসদের সঙ্গেও তার কথা হয়েছে। তো সুতরাং এগুলো আপনারা তার কর্মসূচি দেখতেই পেয়েছেন, এই নিয়ে আলাদা করে কোনো ব্যাখ্যা এই মুহূর্তে দিতে চাইছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।